আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আসলাম ধলেশ্বরী নদীতে চারাভাঙ্গা, যে পয়েন্টে আমরা গেছে বছর অনেক বড় বড় বিগ সাইজের কাতলা মাছ ধরেছি। এই পয়েন্ট থেকে এই বছর এই পয়েন্টে কচুরিপানা, শুধু কচুরিপানা, বসার মতো ওই রকম পরিবেশ একেবারেই নেই। এই দেখুন, আমি এই চারাভাঙ্গা মাঠের কোনায় থেকে একেবারে শেষ প্রান্তে যে কুম ছিল, সেই কুমের ওখানে এ পর্যন্ত আমি পুরোটাই দেখলাম যে কোনো ফাঁকা নাই। এখানে ছাটা আছে, এই দেখেন অল্প একটু ফাঁকা আছে, কিন্তু ছাটার কারণে আপনারা বসে ফেলতে পারবেন না। আর এই যে এখন যে জায়গাটা আছে সেটা হলো গিয়া কুম। এই কুমে থেকেও গেল বছর অনেক মাছ ধরা হয়েছে, বিশাল বিশাল কাতলা। আর এখন যেখানে আছি এখানে খেওয়াঘাট, চারাভাঙ্গা মাঠের কোনায় আমার এক বড় ভাই এখানে বসি ফেলছে মাছ। ওনার 2-3টা হয়েছে সাইজে ছোট রুই মাছ, 2 থেকে হাফ কেজি পর্যন্ত 3-4টা মাছ পাইছে। তবে এই যে খেওয়াঘাট, এই খেওয়াঘাটের এখান দিয়ে কিছু জায়গা ফাঁকা আছে, বেশ কিছু দূর। তবে এখানে অনেক চাইনা জাল, বড়শি ফেলানো যায় না, অনেক চাইনা জাল। এই দেখুন, এই জায়গাটুকু ফাঁকা আছে, এর গ্যাপে গ্যাপে চাইনা জাল দেওয়া আছে। এলাকার মানুষ চাইনা জাল দিছে, এর কারণে লোকজন কম। তবে পয়েন্টগুলিতে অনেক মাছ আছে, মাঝে মাঝে ভালোই মাছ হয়। আর দেখুন, এই খেওয়াঘাটের এখানে লোকজন গোসল করে, বড়শি ফেলানোর মতো পরিবেশ না। তার ভাটিতে অনেক দূর পর্যন্ত আছে ফাঁকা, কিন্তু বসার মতো ওইরকম পরিবেশ নাই। যদিও থাকে, শুধু চাইনা জাল আর চাইনা জাল। আমি এদিকেও 1 কিলোমিটারের ভাটিতে আমি গেছি, পুরোটাই চাইনা জাল। এই দেখুন, তারপরে থেকে একেবারেই কচুরিপানা। এত কচুরিপানা, এই কচুরিপানা যাবে বলে মনে হয় না। তার কারণ জেলেরা বাঁশ দিয়ে এই পানাগুলি আরও বন্ধ করে রাখছে। যারা অভয়াশ্রম দিয়ে বা ছাটা ফেলায় তারা জায়গায় জায়গায় বাঁশ দিয়ে রাখছে। এই বাঁশের কারণে চাইনা কচুরিপানা যাবে বলে আমার মনে হয় না। তবে এই বছর মাছ ধরা খুবই অসম্ভব। তবে মাছ আছে, বিশাল বিশাল রুই কাতলা আছে এই নদীতে, এই ধলেশ্বরী নদীতে, সিংগার মানিকগঞ্জ। আপনারা মাছ ধরার ইচ্ছা থাকলে আসতে পারেন। তবে মাছ আছে, কিন্তু নিচ দিয়ে অনেক চাইনা জাল বা চাইনা দড়ি। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটা